হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। আজকের টপিক হলো কোশ্চেন ট্যাগ। ঠিক আছে, আজকে আমরা কোশ্চেন ট্যাগ শিখবো। এটা একটা হেভি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার মনে হয় ইংলিশের উপর। ঠিক আছে, এবং আমরা কোশ্চেন ট্যাগ শিখবো। কোশ্চেন ট্যাগের উপর আমরা কিছু কোশ্চেনও করবো, আর কোশ্চেন ট্যাগের কনসেপ্টটা ভালো করে বুঝবো। ওকে, আর আমি কিছু কিছু কনসেপ্ট মানে কিছু এক্সাম্পলও করাবো। ঠিক আছে, তো শুরু করা যাক। আচ্ছা, যারা নতুন আসছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, ফলে নতুন নোটিফিকেশন পেয়ে যাবে আমার ভিডিওর। আর আহ, আমি যে ভিডিও বানাচ্ছি তাতে তোমরা যদি সাবস্ক্রাইব করো, একটা সাবস্ক্রাইব আমার মোটিভেশনের কারণ হতে পারে। তো প্লিজ, ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ যে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট এগুলো সব করে দিও, যেগুলো করলে আমি মোটিভেশন পাবো। থ্যাংক ইউ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো বা কমেন্ট করছো, থ্যাংকস আ লট। চলো শুরু করা যাক কোশ্চেন ট্যাগ। ওকে, দেখো কোশ্চেন ট্যাগ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, এবার কোশ্চেন ট্যাগ কি জিনিসটা কি আমরা বাংলায় বলে থাকি হয়তো। আমি এখানে যাব, বা আমি বললাম, ধরো আমি বললাম যে এরকম যে আহ, সে আমাকে পছন্দ করে না। ঠিক আছে, সে আমাকে পছন্দ করে না। সে কি করে না, এই যে সে কি করে না বা কি করে না, সে যাই বলি না, সে কি করে নাই বলি, সে কি করে না, এই যে কোশ্চেনটা শেষে আমরা করি, এইটাকেই আমরা কোশ্চেন ট্যাগ বলি ইংরেজিতে। ঠিক আছে, হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে, আর তার কিছু রুল আছে, সেই রুলগুলো শিখবো, সেইগুলো আমরা ভালো করে বুঝবো। ওকে, কি আসবে, কোনটা আসবে, কে হবে, যাই হোক, সেগুলো আমি পরপর আসছি। তারপরে কিছু কিছু জিনিস করাচ্ছি। দেখো, প্রথম একটা এক্সাম্পল দিই, সিম্পল একটা এক্সাম্পল, যে আমি ধরো প্রথম কথাটাই কি বললাম, যে সে পছন্দ করে না, তার উল্টো হয় হচ্ছে হি লাভস মি। রাইট, হি লাভস মি। তো এর একটা কোশ্চেন ট্যাগ হবে। কোশ্চেন ট্যাগ বাংলায় যদি বলি কি হবে, সে কি করে, সে কি ভালোবাসে না। তাহলে দেখো, আরেকটা জিনিস বলার আগে, লাভ হচ্ছে আমার ভি1 ফর্ম বা বেস ফর্ম বলতে পারো। ঠিক আছে, এবার এই ভি1 ফর্ম বেস ফর্ম ঠিক না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আর লাভের বেস ফর্মও ভি1ই হয়, মানে লাভের বেস ফর্মও লাভই হয়। তো এর ভি2 ফর্ম হয় লাভড। তো দেখো, যদিও ভি2 ফর্ম লাগবে না আমার, এই লাভ, এখানে আমার লাভস লেখা রয়েছে। রাইট, লাভস। লাভস আমার এস এস বা ইএস যখন কখন যোগ হয়, যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আমার সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সঙ্গে ভি1 এর সঙ্গে এস বা ইএস যোগ হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো এই জিনিসটাকে, এই লাভসকে যদি আমি ভাঙি, তাহলে আমি লিখতে পারি ডাজ প্লাস লাভ। কিছু কিছু ক্ষেত্রে দেখে লিখবে, দেখবে হি ডাজ লাভ মি। ঠিক আছে, যদিও আমরা হি লাভস মি লিখি, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা লেখা থাকে হি ডাজ লাভ মি বা আই ডু লাইক ইউ। ঠিক আছে, তো এই ডাজ লাভ মি, দেখো আমি তো ডাজ, মানে আমি লাভস মি লিখতে পারতাম, ডাজ লাভ মির কারণ কি? ডাজ লাভ মি লেখার কারণ হলো এটাই যে ডাজ কথা দিয়ে এখানে ইমফ্যাসিস বোঝাচ্ছে, মানে জোর দেওয়া হচ্ছে, ইমফ্যাসিস বোঝাচ্ছে। ঠিক আছে, ইমফ্যাসিস বোঝাচ্ছে। তো যাই হোক, তাহলে এখানে দেখো এই ডাজ, তাহলে আমার এই যে কোশ্চেন ট্যাগটা যেটা হবে না, কোশ্চেন ট্যাগে কিন্তু লাভ, লাভস, এখানে কি লিখবো, লাভস নট, এরকম কিছু লিখবো না। প্রথমে যে কোশ্চেন ট্যাগটা হবে সেটা হবে ডাজেন্ট হি। একটা কথা মনে রাখবে, এইখানে যে ডোন্ট বা ডাজ নট বা ডিড নট, এর পরিবর্তে আমরা এই জিনিসগুলো লিখি। ডিড নট এর পরে ডিডেন্ট লিখি, ডোন্ট, ডু নট এর পরিবর্তে ডাজেন্ট লিখি, আর সরি, ডু নট এর পরিবর্তে ডোন্ট লিখি, ডাজ নট এর পরিবর্তে ডাজেন্ট লিখি। আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি, ওয়ারাস। ঠিক আছে, আর এইখানে যে আসবে, এখানে অলওয়েজ কিন্তু প্রোনাউনই আসবে, কখনো নাউন আসতে পারে না, প্রোনাউন, অলওয়েজ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে ডাজেন্ট হি। তা আমি যদি এখানে, আমি এখানে যদি রাম লিখতাম, রাম লাভস মি, তাহলে আমি লিখবো না এখানে কখনোই যে ডাজন্ট রাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে একদম।
এটা কি হবে, এর পরিবর্তে এটা হবে হচ্ছে হি। আশা করি বোঝাতে পেরেছি এইটুকু জিনিস। আর দেখো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা আগে বলার দরকার ছিল সেটা বলিনি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক তাহলে এর কোশ্চেন ট্যাগ হবে কি, কোশ্চেন ট্যাগ হবে না বোধক বা নেগেটিভ। ঠিক আছে, না বোধক। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটা হ্যাঁ বোধক, এর কোশ্চেন ট্যাগ না বোধক। তো চলো দেখা যাক এরপরে কি আছে। এরপরে দেখো কিছু কিছু জিনিস আমরা যেটা করব, যেমন আমি যদি কিছু করতে দিই, ঠিক আছে, যেমন ধরো আমি এই জিনিসগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আই অ্যাম আ টিচার, ঠিক আছে, এর কোশ্চেনটা কি হবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে শি হ্যাজ আ কার, সে কার, এর কোশ্চেনটা কি হবে। আর 3, শি শি সেন্ট মি she sent me 5 lakh rupees, এর কোশ্চেনটা কি হবে। she was a student, এর কোশ্চেনটা কি হবে। নেক্সট, না, dogs are faithful animal, এর কোশ্চেনটা কি হবে। এগুলো সব দেওয়া আছে, আমি এক এক করে করাবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি, আশা করি দেখাও যাচ্ছে। ঠিক আছে, আহ, এবার দেখো এই যে ইয়েগুলো এখানে কি কি আসবে সেটা হচ্ছে ব্যাপার। আমি কি বলেছি, আমি বলেছি এখানে এখানে যে ভার্ব আসবে, ঠিক আছে, ভার্ব আসবে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব অথবা মেন ভার্ব, যেটা যদি থাকে বি ভার্ব তাহলে বি ভার্ব তুলে দেওয়া হবে। এটা মনে হয় বলিনি, বি ভার্ব তুলে দেওয়া হবে, বাট হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব আসবে। আমি আস্তে আস্তে আসবো। তাহলে এম এটা হবে, দেখো অ্যামেন্ট আই হিসেবে তো তাই হয়, অ্যামেন্ট আই, বাট অ্যামেন্ট আই বলে কিন্তু এরকম কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে, যখন আমরা সাবজেক্টের আগে, এখানে যদিও প্রোনাউন বসবে, প্রোনাউনই সাবজেক্ট, সাবজেক্টের আগে যখন ভার্ব আনি, হেল্পিং ভার্ব বা বি ভার্ব আনি, ঠিক আছে, তখন তার কন্ট্রাক্টেড ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম বসে। ঠিক আছে, আর আই এর অপোজিটে, আই এর সামনে যখন আমি বি ভার্ব আনবো, সেটা হচ্ছে আর এন্ড আই হবে। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, আর এন্ড আই। কখনো এম এন্ড আই লিখো না, এটা হয় না, দিস ইজ ইনকারেক্ট। তারপরে শি হ্যাজ আ কার, হ্যাজ হচ্ছে আমার হ্যাভ এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না, সিঙ্গুলার নাম্বার ফর্ম, মানে শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি হ্যাজ, হ্যাজ কার ইয়ে হ্যাভ, হ্যাজ কে লেখা যেতে পারে ডাজ প্লাস হ্যাভ, তাহলে এখানে কি লিখবো, ডাজেন্ট শি, হ্যাজেন্ট শি হবে না কিন্তু, ডাজেন্ট শি, শি হ্যাজ আ কার, ডাজেন্ট শি। শি সেন্ট মি, এটা ভি2 ফর্ম, সেন্ট মি 5 লাখ রুপিস, তাহলে এখানে কি লিখবো, ডিডেন্ট শি, শি ওয়াজ আ স্টুডেন্ট, কি লিখবো, ওয়াজেন্ট শি। ডগস আর ফেথফুল অ্যানিমেল, দেখো ডগস এটা হচ্ছে একটা পোর ক্রিয়েচার, মানে ইতর প্রাণী বলতে পারো, বা ডগস মাংকিজ যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে আমরা ইট আনি। ওকে, তাহলে এখানে আনবো হচ্ছে আরেন্ট, সরি আরেন্ট হবে না, ইজেন্ট ইট।
ও এখানে ডগস আছে, তাহলে এখানে কি লিখবো? আচ্ছা এটা আমি না ইজ করে দিই, ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল। এবার এখানে কি লিখবো? ইজেন্ট ইট। ক্লিয়ার? ইজেন্ট ইট, এটা লিখবো, ইজেন্ট ইট। তাহলে এইটা আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এই জিনিসগুলো যারা দেখছো ভালো করে দেখে নাও। ঠিক আছে, যারা দেখছো ভালো করে দেখে নাও, কাজে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি সরে গেছি। তার মানে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, এটা তো কতগুলো হলো, এখান থেকে যেটা জানতে পারলাম যে পজিটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ পজিটিভ হয়, নেগেটিভ হয়, আর নেগেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ পজিটিভ হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্স কতগুলো করা যাক? আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, এর কোশ্চেন ট্যাগ কি হবে? আই wasn't বা I was not a teacher, এর কোশ্চেনটা কি হবে? I will not be there, এর কোশ্চেনটা কি হবে? এই তিনটে দেখো, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আরো একটা দিই, I did not beg for money, এর কি হবে? দেখো I do not want to go there, এই do not want to go there এ কি হবে? do I হবে, কারণ এইটা নেগেটিভ আছে, তাহলে এটাকে আমার পজিটিভ বানাতেই হবে। এইটা নেগেটিভ আছে, এটাকে পজিটিভ বানাতেই হবে। তাহলে I was not a teacher, তাহলে wasn't I, কারণ I এর সঙ্গে ইয়ে আছে। I will not be, I will not be there, তাহলে এটা কি হবে? won't I, বা won't, হ্যাঁ won't I লিখতে পারি, আর শানটাইও হয়, বাট won't I লিখলে অসুবিধা নেই। ঠিক আছে, মানে শ্যাল নট আই কে শানটাই বলা হয়। আই ডিড নট, আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমি ভুল করেছি, সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আই ওয়াজ নট এ টিচার, তাহলে এখানে লিখবো ওয়াজ আই। আচ্ছা এটা হবে হচ্ছে উইল আই, বা শ্যাল আই লিখে দিই, শ্যাল আই। আই ডিড নট বেগ ফর মানি, তাহলে ডিড আই। ঠিক আছে, এগুলো সব এক একটা ইয়ে, আমি সরে গেছি দেখে নাও, এগুলো সব এক একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এবার দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, এটা তো গেল একটা পার্ট। কোশ্চেনটা খুব অল্প সময় হয়ে যাবে। ভার্ব, আজকে ভার্ব আমি একটা ভিডিও দিয়েছি, ভার্বের ভিডিও আবার পরে আসছে। কোশ্চেনটাকে দেখো, কোশ্চেনটাকে এরপরে কন্ডিশনাল সেন্টেন্স বানাবো, নেক্সট উইকে কন্ডিশনাল সেন্টেন্স আসবে। আর এরকম ভাবে মানে এগুলো থেকে কোশ্চেন আসে। ভার্ব পড়াবো, এই নয় যে ভার্ব হয়ে গেছে, ভার্ব কিছুই হয়নি, জাস্ট আমি ছোট করে ইয়ে দিয়েছি, ভার্বের আরো অনেক জিনিসপত্র বাকি আছে। আর এই ভিডিওতে আমি সরশিওর, এই ভিডিওতে আমি টেক্সট বুক আর এর পাস দিয়ে দেবো। ঠিক আছে, টেক্সট বুক আর যে যে জিনিসগুলো তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, কাজে দেবে। আচ্ছা ম্যাথ ওয়ার্কআউট, তারপরে হচ্ছে তোমার আর কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর টেক্সট বুকের যে ইয়েটা, ওগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কিছু কিছু চ্যানেল দিয়ে দেবো, সে ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রাম বলছি কেন, কি হয়েছে বলো ওর নাম, ইনস্টাগ্রামে, হ্যাঁ আমার আমার হ্যান্ডেলটা দিয়েও দিয়ে দেবো ওখানে, ওখানেও জয়েন করে নিও ইনস্টাগ্রাম। আর ওইদিকে হচ্ছে তোমার আজকে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, কোশ্চেন থাকবে, আর হ্যাঁ কোশ্চেন থাকবে আজকে তোমাদের একটা, তোমাদের জন্য একটা প্রতিদিন, মানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা করে কোশ্চেন দেবো। ঠিক আছে, লাস্টে যারা যারা পারবে তারা তারা দেবে।
ভালো হবে দিলে, এই হলো ব্যাপার। তো এইটা গেল। এবার এটা গেল, যাই হোক আমি ইয়েতে আসি। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, স্কেয়ার্সলি, হার্ডলি, বিয়ারলি, নাইদার, নাইদার, নাইদার এটসেট্রা। এরা না নেগেটিভ বোঝায়, এরা নেগেটিভ, এরা নেগেটিভ ওয়ার্ড সব। আমি যদি বলি আই হার্ডলি had money to buy this whiteboard, এর কোশ্চেনটা কি হবে? আমি বললাম I scarcely বা I scarcely I hardly had money to buy this whiteboard। আচ্ছা, প্রথমে এইটা করবে, ঠিক আছে? I hardly had money, তারপরে I scarcely had money, তো এগুলো করতে হবে আর কি, ঠিক আছে? যেমন ধরো এইটা, it has scarcely affected them। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আর কি দেওয়া যেতে পারে? they barely had anything to spend। দেখো এই তিনটে জিনিস এখানে আমি হার্ডলিতে দাগিয়ে দিলাম, স্কিয়াসলিতে দাগিয়ে দিলাম, বেয়ারলিতে দাগিয়ে দিলাম। এই তিনটে জিনিস আমরা যখন দেখব, এই তিনটে জিনিস আমরা যখন দেখব, আমি এগুলো দিয়েই করালাম, বা আরো একটা দিলাম, neither of my two sons has neither of my two sons has gone to university। এটা কি হবে? neither of my two sons has gone to university, এখানে টু নয়, ইউনিভার্সিটি। আচ্ছা, এটা আমি একটু মুছে লিখে দিই, নাহলে বোঝা যাচ্ছে না। neither of my son has gone to university, ঠিক আছে? দেখো এরা সবাই নেগেটিভ, নেগেটিভ কি বেশ বলে, এরা সবাই নেগেটিভ। তো এদের যে কোশ্চেন ট্যাগটা হবে সেটা কিন্তু পজিটিভ, দো এখানে কিন্তু নট বলে কোনো কিছু মেনশন নেই, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, নাইদার এই কথাগুলো আছে। তাহলে আশা করি আমি যে জিনিসটা বললাম যে এরা সবাই নেগেটিভ ওয়ার্ড, তাহলে এরা সবাই যদি নেগেটিভ ওয়ার্ড হয়, তাহলে এরা থাকা মানেই সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিয়েছে, তাহলে এর কোশ্চেন ট্যাগ কি হবে? পজিটিভ। এর কোশ্চেন ট্যাগ কিউটি হবে পজিটিভ। মাথায় রাখো, নোট করে লিখে রাখো, এটা হেভি ইম্পর্টেন্ট। তাহলে আই হার্ডলি হ্যাড মানি টু বাই দিস হোয়াইট বোর্ড, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি লিখবো? দেখো এখানে ভার্ব হচ্ছে হ্যাড, যেটা আমার ভি2 ফর্মে আছে বা পাস্ট ফর্মে আছে। তাহলে আমি কি লিখবো? লিখবো এখানে ডিড আই হার্ডলি হ্যাড মানি, এখানে কি লিখবো? ডিড আই, কারণ যেহেতু আমার হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর হ্যাড হচ্ছে ভি2 বা পাস্ট ফর্ম, তাই জন্য ডিড আই এলো, ঠিক আছে? ডিডন্ট আই হবে না কিন্তু,
ইট হ্যাজ স্কেয়ারসলি এফেক্টেড দেম, তাহলে এখানে ইট হ্যাজ স্কেয়ারসলি, তাহলে এখানে হ্যাজ হচ্ছে আমার V1 ফর্মে আছে, তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ডাজ ইট, ডাজ ইট ডাজ ইট, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ডাজ ইট। ক্লিয়ার হচ্ছে? এটাকে লিখতে পারি ডাজ ইট। তারপরে ইট হ্যাজ স্কেয়ারসলি এফেক্টেড আস, দে বেয়ারলি হ্যাড এনিথিং, দে বেয়ারলি হ্যাড এনিথিং, বা এরকম কিছু অন্য কিছু করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এটাই হোক, দে বেয়ারলি হ্যাড এনিথিং টু স্পেন্ড, হ্যাড সে আবার V2 ফর্ম, ঠিক আছে, এটা V1 ফর্ম ছিল, তাহলে এটা কি হবে, এখানে দেখো প্রেপোজিশন আমার ইট ছিল, তাহলে এখানে দে হবে, তাহলে এখানে কি হবে, এখানে আমি ডিড দে লিখবো, ডিড দে লিখবো। এখানে বলছে নাইদার অফ মাই টু সন্স, নাইদার অফ মাই টু সন্স, ঠিক আছে, হ্যাজ গন টু ইউনিভার্সিটি, ঠিক আছে, আমার দুটো ছেলের মধ্যে আমার কেউ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যায়নি, তাহলে এইটা এইটা হবে হচ্ছে, ঠিক আছে, হ্যাজেন্ট দে, এখানে কিন্তু হ্যাজেন্ট দে হবে, হ্যাঁ সরি হ্যাভেন্ট দে হবে, হ্যাজেন্ট দে বলছি। এইটা হবে, আশা করি বোঝাতে পেরেছি, হ্যাঁ, হ্যাজেন্ট দে, হ্যাভেন্ট দে সরি, কারণ এখানে দুইজনের মধ্যে কথা বলছে, তাহলে হ্যাভেন্ট দে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার কোথাও জায়গায় কোনো ভুল হয়, প্লিজ আমাকে বলো, হ্যাঁ কমেন্টে জানিও, ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। আজকে আমি এই ভিডিওটায় কোশ্চেনটা শেষ করে দেবো, ওকে। এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে, এবার হলো 1 মিনিট দাঁড়াও, ওকে। আর একটা কনসেপ্ট শিখিয়ে না আমি ভিডিওটা বন্ধ করে দেবো, বিকজ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ওকে তাহলে, হ্যাঁ, এইটা আরো কিছু কিছু ওয়ার্ড আছে, আমি দুটো ইয়েতেই বন্ধ করে দেবো। যাই হোক, মনে করো আমি লিখলাম হি ডিসলাইকস মি, এটা আমি প্রথমেই বলেছিলাম হি ডিসলাইকস মি, তা এইটাকে আমরা কি লিখবো, এইটা কি আমরা নেগেটিভ, না ওয়ার্ডটা নেগেটিভ, বাট সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ বানাইনি, ওখানে স্কিয়ারসলি বেয়ারলি আর হার্ডলি ওগুলো কিন্তু অ্যাডভার্ব ছিল, আর অ্যাডভার্ব বানাচ্ছিল ওই সেন্টেন্সটাকে নেগেটিভ, ঠিক আছে, এখানে কিন্তু এই ওয়ার্ডটা নেগেটিভ, বাট নেগেটিভ মিনিং এ, বাট এই কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে কি হবে, এখানে লিখবো ডাজন্ট হি, ঠিক আছে, ডাজেন্ট হি, এর পরের দিন আবার হবে, ঠিক আছে, তারপরে আমরা কিছু কি বেশ বলে কিছু কিছু আমরা কোশ্চেনও করবো এই কোশ্চেন ট্যাগের উপর, ঠিক আছে, সেভারাল বুকস থেকে, ঠিক আছে। তারপরে দে, ধরো দে দে, আচ্ছা এইটা এইটা এটা ভালো, দে ফরবেড মি টু টাচ দ্য প্ল্যান্ট because it seemed poisonous, কি বলছে, they forbid me to touch the plant because it seemed poisonous, তার মানে হচ্ছে তারা বারণ করলো, দেখো forbid, forbid, forbidden, ঠিক আছে, এরা এর মানে হচ্ছে বারণ করা, এর মানে হলো বারণ করা, forbid, forbade, forbidden, ওকে, তাহলে they forbade me to touch the plant because it seemed poisonous, তাহলে এখানে আমি কি করব, এখানে forbade দো এটা একটা নেগেটিভ ওয়ার্ড, বাট এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে, আমি এখানে আরেকটু প্রথমে ভেবেছিলাম এই পর্যন্ত লিখবো, তারপরে আমি আরেকটু এখানে জুড়ে দিলাম, তো they forbade me to touch the plant
তো এখানে ফরবেড মানে কি, ফরবেড হচ্ছে ভি টু ফর্ম, ভি টু মানে হচ্ছে ডিড প্লাস মেন ভার্ব, দ্যাট ইজ ডিড প্লাস ফরবিড। তাহলে আমি কি বলতে পারি না, আমি বলতে পারি ডিড এন্ড দে, ঠিক আছে, ডিডেন্ট দে। কোশ্চেনটাকে আমি ভেবেছিলাম আজকে একটা ভিডিওর মতো করিয়ে দেবো, কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য আমি ভাবছি এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। আরো একটা কনসেপ্ট মানে আরো একটা কোশ্চেন করিয়ে তারপরে ছেড়ে দেবো, ঠিক আছে। তারপর যেমন ধরো ডিসলাইক হয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে আর কি, হ্যাঁ, সে লিখলাম সামিরা misunderstood রোহিত, এর কোশ্চেন ট্যাগ। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে আমার, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, মিসআন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে ভুল বোঝা। তো মিসআন্ডারস্ট্যান্ড ভুল বোঝা, কিন্তু সামিরা, এই সামিরা মেয়েটি মিসআন্ডারস্টুড করেছে কাকে না, রোহিতকে। বাট এখানে কি লিখবো, এখানে লিখবো দেখো এটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড থেকে এসছে, মিসআন্ডারস্ট্যান্ড থেকে এসছে। মিসআন্ডারস্ট্যান্ড ক্যান বি রিটেন অ্যাজ ডু প্লাস মিসআন্ডারস্ট্যান্ড, আর misunderstood can be written as did plus misunderstood, sorry misunderstand। তো এইটা আমরা জানি, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো ডিড সামিরা, লিখবো না কিন্তু, ওকে, ডিডন্ট সামিরা, তাহলে ডিড না, ডিডন্ট শি, ঠিক আছে, ডিডন্ট শি। সো দিস ইজ অল অ্যাবাউট আজকের ভিডিও, ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট টুডেস ভিডিও অন কিউ কোশ্চেন ট্যাগ। এর পরের যে কনসেপ্ট গুলো আছে সেটা নেক্সট ভিডিওতে আসছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম করিয়ে দেবো, তা হলো না, সরি ফর দ্যাট। নেক্সট ভিডিওতে আসবে, এবং নেক্সট ভিডিওতে আরো কিছু কিছু কোশ্চেন আমি করাবো, ঠিক আছে। যেগুলো ধরো তোমার আমার কাছে যেমন মিরর অফ কমন এরর বলে একটা বই আছে, ঠিক আছে, ওই বইটা আছে, তারপরে এসপি বক্সি আছে, অনেকগুলো বই আছে, ওই বই থেকে কিছু কিছু ধরে ধরে আমি করাবো ওখানে, স্পেশালি মিরর অফ কমন এরর। আর আমার কাছে পিনাকেলের একটা বই আছে, ওই বই থেকে আমি করাবো ওখানে, যেখানে কোশ্চেন ট্যাগের কোশ্চেন আসবে, সেই কোশ্চেন গুলো আমি করাবো, মেনলি সেন্টেন্স ইমপ্রুভমেন্টে পাবে এই জিনিসগুলো, ওকে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হলো, দ্য এন্ড। আর যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, ফলে আমার একটা মোটিভেশন পাবো আমি। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যারা নতুন এসছো সাবস্ক্রাইব বেল আইকন তো প্রেস করবে, লাইক শেয়ার কমেন্ট সবকিছু করবে। থ্যাংক ইউ, চলো টাটা।